সংসারের সবথেকে সুন্দর জিনিসটা কখনো ধরা কিংবা ছোঁয়া যায় না, সবসময় সেটা হৃদয় দিয়ে অনুভব করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর আজকে আমার মনটাও অনেক ভালো, কারণ প্রায় 5 থেকে 6 দিন পর হাজব্যান্ড বাসায় আসছে। তাই আমি বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছি, উঠে ফজরের নামাজ পড়ে গাছগুলোতে পানি দিয়েছি, আর এখন বিছানাপত্র তুলে দিয়েছি। এই বিছানাতে নতুন একটা বিছানার চাদর, ধোয়া বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। এই রুমটাও গুছিয়ে নিয়েছি, আর এখন আমি সকালে নাস্তা করে নিব। আমি আর আলিফ দুজনে সকালে আজকে রুটি করব, আর যেহেতু আমার ছেলেও রুটি খেতে পছন্দ করে, আর আমিও মাঝে মাঝে রুটি খেয়ে নিই, তাহলে ভালোই লাগে, শরীর একটু পাতলা পাতলা লাগে। আর দেখা যায় 3 বেলা ভাত খেলে খুব একটা ভাল লাগে না, মাঝে মাঝে একটু এদিক সেদিক করে খেলে ভালো লাগে। তা আজকে সহজভাবে রুটি আর ডিম পোস্ট করে নিব। আর আলিফের রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা ওকে খাইয়ে দিব। তো মা ছেলে শর্টকাট নাস্তা, আসলে তেমন একটা ঝামেলা নেই। আর আলিফের বাবা যখন বাসায় থাকে তখন তো এগুলো নাস্তা করা যায় না, কারণ রুটিটা সে খুব একটা পছন্দ করে না, সে খেতে চায় না, সে ভাত খেতে পছন্দ করে। তো তার জন্য হলেও আমাকে ভাত করতে হয়। আর সে তো আসছে, সে আমাকে ভিডিও পাঠাচ্ছিল, দেখো হাওর কত সুন্দর। তো হাওরে কখনো যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাব যদি বেঁচে থাকি। তো এইখানে আমার বারান্দায় অনেক সুন্দর পুঁই শাক হয়েছে, তারপর মিষ্টি কুমড়া শাক হয়েছে। তো আজকে যেহেতু ও বাসায় আসছে, আর ও যাওয়ার আগে এই পুঁই শাকগুলো লাগিয়ে গিয়েছিল, খাওয়ানো আর হয়নি, কারণ তখন খুব ছোট ছিল, তখন আর খাওয়ার মতো ছিল না। তো এবার যেহেতু আসছে, ভাবলাম তাহলে এবারই রান্না করি, কারণ মানুষ কখন কোন পর্যায়ে থাকে, কোন পরিস্থিতিতে থাকে, কখন বেঁচে থাকে, কখন মরে যায়, তার কোনো ঠিক নেই। মানে মানুষের আসলে কোনো কিছুরই ঠিক নেই। তো যেটা যখন করা উচিত, আমার মনে হয় সেটা চিন্তা করা উচিত, তখনই আসলে এটা করে ফেলা উচিত। কার সাথে কি হয় কখন, সেটা বলা যায় না। পুঁই শাকগুলো দেখতে এত সুন্দর হয়েছে, একটা পাতাও হলুদ হয়নি, মানে একদম কচি, দেখতে কি যে ভালো লাগে। আর খাওয়ার পর আসলে কি বলবো, এটা অনেক বেশি টেস্টি ছিল। একদম একটা পুঁই শাকে তেতো তেতো একটা ভাব হয়, কিন্তু এটাতে কোনো তেতো ভাব ছিল না, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এটার জাত আসলে অনেক ভালো মনে হলো। তো আমি ডগা থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়েছি, এই তো। আর এখান থেকে আবার নতুন করে ডগা গজাবে। তা এগুলোতে যতটুকু যত্ন করতে হয়েছে সে অনুযায়ী এখনও খুব একটা ফলন হয়নি। আর এদিকে আমি গরুর মাংস রান্না করে নিব সাথে। আর ওর যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটা বেগুন দিয়ে ইলিশ মাছ, তো সেটাও রান্না করে নিয়েছি। ইলিশ মাছ ভেজেছি, বেগুন ভেজেছি, সাথে 2টা মরিচ ভেজেছি। আর বিকেলের নাস্তায় আজকে মিষ্টি বানাবো। আদার্স তো নাস্তা আছে, তারপরেও এটা শর্টকাটের মধ্যে করে নিচ্ছি, ঘরে মিষ্টি বানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।